যদি অন্য কোথাও পড়ে পা ধরে ছিঁড়ে পিস পিস করে দেব। ভোটের মুখে এমনই বেলাগাম মন্তব্য তৃণমূলের এক নেতার। আর তাও আবার এই মন্তব্য করছেন কোথায় জানেন? অনুব্রত মণ্ডলের গড়ে। তার দলের এক নেতা প্রকাশ্যে কিনা বলছেন ভোট তৃণমূল ছেড়ে অন্য কোথাও পড়লে পিস পিস করে দেব। কত বড় বুকের পাটা একবার ভাবুন। নির্বাচনী বিধি চলছে আর তার মধ্যে এই ধরনের থ্রেট দিচ্ছেন তিনি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন তিনি শুনুন। বাড়িতে বাস করতে পারবো আমি বলেছি যে ব্যাপার আমি বলেছি সমাধান বাড়ির জন্য ভোট জমাটা যাবে হিসাবটা যাচ্ছে ধরে আনবো মাথায় ভেঙে রাখবো সেদিন বলো না আমি সঙ্গে বলে দিলাম কি করলো আচ্ছা তুমি বলো আমি 3 বার পড়া 4 বার লোক পড়াচ্ছি ফোন দিল দেখা গেল এমএলএ তো চলে যাবে চিন্তার কথা তালিম ছাড়া নয় পুলিশের তালিমে একটা বলবো সবাই আর যে কোনো ভোট দিবি না 100টা ভরে পুলিশ বাড়ি আর সেই গাড়ি করে ব্যবস্থা করে দিবে আমরা ধরে নিয়ে লিখবো বীরভূমের লাভপুর বিধানসভায় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। বীরভূম জেলার লাভপুরের দরকা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি গ্রাম্য সভায় স্থানীয় নেতা জালেম শেখের হুমকির অভিযোগ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী ওই সভা থেকে জালেম শেখ বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে করা হুমকি দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি অভিযোগ তোলে এই ধরনের মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভয় তৈরি করছে। ফলে তারা কিভাবে নিরাপদে বুথে গিয়ে ভোট দেবেন সেই প্রশ্নই উঠছে। তবে বলে রাখি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জালেম শেখ নামে ওই তৃণমূল নেতা বলছেন ভোট যদি অন্য কোথাও পড়ে পা ধরে ছিঁড়ে পিস পিস করে দেব। তিনি কি বলেছেন সেটা আরো একবার আপনাদেরকে শোনাবো, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বাড়িতে বাস করতে পারবো লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন লাভপুর থানার ওসি কার্যত তৃণমূলের হয়ে কাজ করছেন এবং নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন না বলেও তিনি দাবি জানিয়েছেন। আজকে শাসপুরে সন্ত্রাস করছেন, আজকে সাউদানে সন্ত্রাস করছেন, আজকে ভ্রমণ সন্ত্রাস করছেন। একটা কথা বলুন তো, কোন জায়গায় কোন অভিযোগ করতে পেরেছে আমাদের নামে যে আমরা কোথাও সন্ত্রাস করেছি? সন্ত্রাস তিনি করছেন এবং তিনি করাচ্ছেন। তেনার মুখ, আমি তেনাকে জানতাম ভদ্র হিসাবে, কিন্তু তেনার মুখ আর মুখ সম্পূর্ণ আলাদা। জানা নেই আমার, কেউ সেরকম তো হয়ে থাকলে ভুল কেউ আমি জানি না।
স্যার আমার ব্যক্তি কেন্দ্রে একটা মতামত থাকতেই পারে, ওদের তো সবাই বড় বড় অফিসাররা। ওসি কি করছে? ওসি তো একবার তৃণমূলের এজেন্ট, সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন। একটা কথা শোনেন না, আপনাদের ভিডিও দিতে পারি। কালকে গালিম শেখ, সমাজশ্রী লেখ রফরি শেখ তার কুচি কুচি করে বলছে বিজেপিকে ভোট দিলে সব গ্রামে। সে অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, সে অভিযোগ আমাদের ওসিকে জানিয়েছি, কোনো লাভ নেই। বলছি নির্বাচন না হলে ওরকম হতেই পারে। হ্যাঁ জানিয়েছি, আমরা অভিযোগ হয়েছে সব জায়গায়, একবারে ইসিআই থেকে আরম্ভ সমস্ত জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে এসপি ডিএম সকলকে জানিয়েছি। এবং এরকম থাকলে ওসি থাকলে ভোট করা মুশকিল। হ্যাঁ তৃণমূলের ভোট করছে, পুরোপুরি তৃণমূলের ভোট করছেন। সিভিকদের মেসেজ করছেন আজকে যে যেহেতু ভোটের ডিউটি করা যাবে না, সিভিকে আপনারা সব ডিউটি করবেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বর্তমান সময়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও বিকৃত করা সম্ভব। তার মতে একটি দূরবর্তী গ্রামের এক কর্মীর বক্তব্যকে বড় করে দেখানো হচ্ছে, যার কোনো সাংগঠনিক পদও নেই। এই ঘটনাকে কেন্দ্র করে লাভপুরের রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কি বলছেন অভিজিৎ সিনহা, শুনব। শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ভোট বা নির্বাচন। গণতান্ত্রিক ভাবে আমরা নির্বাচনে বিশ্বাসী। কোথাও আমাদের বিধিভঙ্গের কোনো অভিযোগ নেই। আগামীকাল সন্ধ্যে 6টার সময়তে প্রচার কর্মসূচি শেষ হবে ইলেকশন কমিশনে, যে এমসিসি রুল, মডেল কোড অফ কন্ডাক্ট, মানে এমসিসি রুলসে। কোথাও কোনো এমসিসি রুল ভায়োলেট করাটা আমাদের কাজ নয়। এবার আপনারা যে অভিযোগের কথা বলছেন আমি শুনিনি, জানিও না। এবার ঘটনা হচ্ছে ভিডিওর উপর ভিত্তি করে আপনারা যখন খবর দেখান, আপনারা কি দেখান? ভিডিওটি আমাদের চ্যানেল যাচাই করেনি। আপনার এত বড় বড় চ্যানেল, আপনার নিজেরাই সেই কথা বলেন। ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি, এখন এআই এর যুগ। এবার কার বিরুদ্ধে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, আর কোথায় একটা সুদূর একটা গ্রামে একটা কোনো কর্মীর কথা আপনি বলছেন। এবার সে কোনো ব্লক নেতৃত্বও নয়, সে কোনো জেলা নেতৃত্বও নয়, সে প্রার্থীও নয়, সে কোনো পঞ্চায়েতের মেম্বারও নয়, পঞ্চায়েতের প্রধানও নয়, পঞ্চায়েত সভাপতিও নয়। তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু আমি বলছি না যে সে করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওর ভিত্তিতে কি করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো? ভিডিও তো আপনার নিজেরাই দেখান যে এই ভিডিও তথ্যটি আমাদের চ্যানেল যাচাই করেন। মিথ্যা অভিযোগও হতে পারে। আর যে গ্রামের কথা বলছেন সেখানে 100% সংখ্যালঘু মানুষের বাস, এবং স্বাভাবিকভাবে আপনি বিজেপিকে জানেন, ওরা 70-30 রাজনীতি করে। ওরা 30% সংখ্যালঘু ভাইদেরকে রোহিঙ্গা বলে, ওদেরকে বাংলাদেশি বলে। কোথা থেকে কি ষড়যন্ত্র করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি বলতে পারবো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।